নবীজি ফরমান কিছু সংখ্যক বান্দাদের জানটা আসানোর সহিত হইব, এরা ইমানি অবস্থায় মৃত্যুবরণ করবা। এক নম্বর যারা মিসওয়াকটার যারা জীবনের মধ্যে দায়ম করবা। মিসওয়াক চিনছেন তো আপনারা? মিসওয়াকর দাম হইল মাত্র 20 টাকা। যদি মিসওয়াক করতে পারেন বাথরুমের মধ্যে রাখক বা ঘরের টেবিলের মধ্যে মিসওয়াকটা রাখক, যারা সেই মিসওয়াকটা বিশেষ করিয়া দাম করি করতে পারবা তাদের মৌতটা আবার আসানোর সহিত ইমানি অবস্থায় মত নসিব হইব। আর 2 নম্বরে থাকছে সঠিকভাবে যারা নিয়মিতভাবে যারা জীবনে নমাজ আদায় করবা সেই প্রকৃত নমাজি হকলর মৌত আবার ইমানি মত নসিব হইব। সুবহানাল্লাহ। আমরার দেশ কিছু মানছে কইন বলে মৌত হইতে সময় গিয়া যেন আসানোর সহিত মৌত হইত বা ইমান সম্পর্কে আলিম হকলে আলোচনা করেন। নমাজ না পড়লে কি তো হইল আমার ইমান ঠিক আছে, নমাজ নাই আমার কিসের ইমান? কইবার নমাজ না পড়লে কি তো হইল আমার ইমান যে মজবুত রে বা আমার বুঝাইছেন। ও নমাজ দিইল কি ইমান? আপনি নমাজ পড়তে নাই, আপনি আল্লাহরে কতটুকু মানলাই বিশ্বাস করলাই? আল্লাহরে তো মানার নাম তো ইমান। এক আল্লাহ বলিয়ে বিশ্বাস করা ওটা ইমান, আর নবীরে সত্য বলিয়ে বিশ্বাস করার নাম ইমান। আল ইমান ও তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দাগণ এর জন্য দেখো কাম বিশেষ করিয়া বাবা যেই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার আমার জানটা যেই সময় ভিতর থাকি বাইরে করিয়া লইয়া যাইবা গিয়া, তখন ওই গেলা গিয়া মুর্দা মইয়িত হই গেছেন গিয়া। এখন একটা মাসলা আইল, কোন মইয়িতে যদি ওসিয়ত করন ওসিয়ত গুলা পুরা করা যায় যাসিনি বলে কোন মইয়িতে ওসিয়ত করলা বলে আমার মরণের পরে জানাজার নামাজ বলে বিশেষ করিয়া মকবুল আলী হিসাবে আমার জানাজার নামাজ পড়াইতাম। ইলা যদি কেউ একটা ওসিয়ত করন, ইলা যদি কেউ ওসিয়ত করন তান ওসিয়তটা পুরা করতা, তাই বহুত দূর হয়ে গেছেন গে থানরে আনা হইতো। যদি কোনো মসজিদ হলে ওসিয়ত করেন বলে আমার কবরটা তুমি তান কি করিও, আমার কবরটা তুমি তান অমুক জায়গাত কবরিস্তানের মধ্যে দফন করিও, যে কবরিস্তানের মধ্যে বেশিরভাগ জিয়ারত হয়। কোনো মানুষের যদি ইচ্ছা থাকে তাহলে সেই ইচ্ছাটা তার পূরণ করতাম, এই ওসিয়তগুলা পুরা করতাম। মানুষ মরণের পরে খোঁজ খবর লইতা সেই বান্দা এবং বান্দির কোনো ওসিয়ত আসেনি। তাই আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আনছেন, তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি বয়ান করি। আর এক আল্লাহর বান্দা সারা জিন্দগির মধ্যে গুনাহ করছেন, দেখছেন মরণের পরে কবরের মধ্যে রাখবা ফরিস্তকলে সওয়াল করবা জবাব কিভাবে দিব, খবরের কঠিন আযাব হইব। তান ঘরের বিবি ওসিয়ত করিয়া কইলা, গো বিবি তুমি আমার মরণের পরে মারা যাওয়ার পরে শুকনা লাকড়ি আনিয়া তুমি আমারে জ্বালাইলাইও, জ্বালাইয়া সালিগুলা বনার পরে সালিটা 2 ভাগে ভাগ করিয়া দিলাইও। এক ভাগ সমুদ্রের মধ্যে ফেলাই দিও, মানে সমুদ্রত ফেলাই দিও, আর এক ভাগ হাওয়ার সঙ্গে মিলাইয়া দিলাইও। আমারে আর ফরিস্তকলে সোয়ালও করতে নাই, আর কবরের কোনো আমি আযাব পাইতাম নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। हर नफ्स हर जानदार वस्तु हर जानदार जिनिसे मौतरे शेखा लागबो, मौत हইতে লাগবো, সবার একবার মৌত হইব। কিন্তু মৌত খুব কঠিন ক্লাস। নবীজি ফরমায় জানটা তোমার ভিতর থাকি বাহিরিয়া যাইতে সময় খেওরের বড় জলদি যাইব গিয়ার খেওরের বড় সময় লাগবে। আযাবে সকরাত থাকি তুমি তান আল্লাহর দরবারে পানা চাও। আযাবে সকরাত যখন হইব খেওরের হয়তো 1 ঘন্টা হইতে পারে, খেওরের 1 দিন হইতে পারে, খেওরের 1 মাস হইতে পারে। আযাবে সকরাত, এই আযাবে সকরাতটা বড় কঠিন। মানুষের গলা গেল গেল করিয়া ডাক আরম্ভ হয়ে যায়, আর শরীরের পাওয়ার যেটা আছে এটা সিজ হয়ে যায়। এরপরে শরীরের শক্তি থাকে না, জবান আল্লাহ নেন গিয়া। সাহাবায়ে কেরাম বলে কইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের আযাবে সকরাতের একটি নিশান, একটা অনুমান আমরা জানতে চাই, আপনি আমরারে হুকুম। আল্লাহর রাসূলে ফরমান আযাবে সকরাত হইয়া থাকছে গিয়া তার জবান একবারে বন্ধ হয়ে যাইব গিয়া, শরীরের পাওয়ার হেঁটে যাইব গিয়া, জানের মধ্যে বড় মায়ের পড়ব। এমত অবস্থায় যদি কোনো মানুষে যদি তার শরীরে যদি চেতনা থাকে তাহলে খুব বেশি ছাটিয়াইব। জবান যদি কুলা থাকে খালি চিৎকার দিব, এর কারণে তার জবানটা আল্লাহ বন্ধ করে লাই। এই বন্দার হয়তো 1 দিন হইতে পারে, কোনো বন্দার 3 দিন হইতে পারে, 1 মাস হইতে পারে,
আযাবে সকরাত থাকি পানা চাও আল্লাহর দরবারও। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, যে বন্দা আযাবকৃত, যে বন্দা আযাবকৃত এই ধরনের তুমি তান এই বন্দার নিকটে বসিয়া সূরা ইয়াসিন শরীফে তুমি তানে বেশি বেশি করিয়া তিলাওয়াত করিও। সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করলে আল্লাহ এই বন্দারে আযাবে সকরাত থাকি আল্লাহর যাতে মাফ দিবা। হক সুবহানাল্লাহ। মৃত ব্যক্তি, যে ব্যক্তি মারা যাইতরা, তার নিকটে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি বেশি করে তিলাওয়াত করবা। আল্লাহর রাসূলের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم إن لكل شيء قلبا وقلب القرآن ياسين। আমরার যেমনে কলব আছে তেমনি ভাবে কোরআনের কলব হইল সূরা ইয়াসিন। ওমান কারা ইয়াসিন, কেউ যদি সূরা ইয়াসিন শরীফ যদি পড়ন, কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন বান্দা যদি জীবনে সূরা ইয়াসিন শরীফ যদি এক মর্তবা পড়িতা পারেন, তাদের আমলনামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহর যাতে দান করেন। একবার সূরা ইয়াসিন শরীফ পড়িলে 10 কোরআন খতমের সওয়াব। এর লাগি এই ব্যক্তির নিকটে বসিয়া তুমি তান কি করো, সূরা ইয়াসিন শরীফ বেশি বেশি করিয়া তিলাওয়াত করো। সূরা ইয়াসিন শরীফ কোরআন শরীফের মধ্যে বহুত মুফিদওয়ালা, বহুত গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরাটা আমরা তিলাওয়াত হইতো, আমরা তিলাওয়াত করতাম। কিছু কিছু বুজুর্গানে দিন হলোর জীবনী দেখলাম, এরা সূরা ইয়াসিন শরীফ দিয়ে তারা তাহাজ্জুদের নামাজ পড়িছে। সুবহানাল্লাহ। ইয়াসিন শরীফ খতম শেষ, তাহাজ্জুদও খতম। এর লাগিয়া বুজুর্গানের দিন হলে যেহেতু পড়িছন, আমরা সূরা ইয়াসিন শরীফ দিয়ে যদি ফারোজ মুখস্থ থাকে তাহলে তাহাজ্জুদ নামাজ পড়বা। ইয়াসিন দি পড়লে বাক্কা লম্ব হয়ে যাব তাহাজ্জুদের নামাজ। ফারন্যতে বাট্টি সূরা দিয়ে আপনি পড়বা, ইন্না আনজালনা কুল হুয়াল্লাযী আলহাকুমুত তাকাযুর কুল হুয়াল্লাযী, তাহাজ্জুদের নামাজ পড়বা। মানে বুজুর্গানের দিন হলোর জীবনী দেখলাম এরা বেশিরভাগ পড়িছন সূরা ইয়াসিন শরীফ দিয়া। মুহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য কোনো ব্যক্তি ঠিক মরার সময় এই ব্যক্তির নিকটে বসিয়া যদি দেখুন বলে আযাবে সকরাত, তাহলে আপনারা সূরা ইয়াসিন শরীফটা পড়িতা। আর বলে কিতাব, এই মৃত ব্যক্তির ডাইন সাইডটা তুমি তান চাপাইয়া রাখিও না, কুলিয়া রাখিও। বাম সাইডটা তুমি তান চাপাইয়া রাখিও, কারণ বাম সাইডে শয়তান আসে দুকা দিব, ইমান নষ্ট করার বাবা চেষ্টা করবো আপনার আমার। আর ডাইন সাইডে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া জানটারে কবজ করবা। আর নবী যে ফরমান তুমি তান বেশি বেশি করিয়া লা হাওলা ওয়ালা পড়িতে থাকিও। ঠিক মানুষ মরণের সময় এই মানুষের নিকটে আসিয়া শয়তানে চাইব শেষবারের মতো দুকা দিয়া যান ইমানটা লৌটাই লাইত। এর লাগে বলে শয়তানে কি ধরনের সুরত ধারণ করবো বাবা। শয়তানে ভিন্ন ভিন্ন সুরত ধারণ করতে পারে। হয়তো আপনার বাবার সুরত ধারণ করব, মায়ের সুরত ধারণ করব। হইবরে বাবা তোমার বাবা আইস্তা কি বহু বছর আগে মারা গেছিলাম, তোমার বাবা মসলাম কলিমা পড়িয়া আজকে খবরের জিন্দগিত বড় কষ্ট করিয়া তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় দুনিয়ার জমিন থাকি বিদায় হও রে বাবা। এর জন্য এইভাবে শয়তানে দুকা দিয়া চাইব আপনারে আমারে বিনা কলিমায় জমিন থাকি বিদায় করাইতো। কোন বান্দা যদি বিনা কলিমায় যদি জমিন থাকি বিদায় হয়ে যান তাহলে জাহান্নাম ছাড়া বাবা রাস্তা নাই। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় এই ব্যক্তির নিকটে বসিয়া তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকিও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। এগুলো আমরা জানি না, সবে হয়ে যায়, সবে আমরা জানি, কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা বেশ পড়ি না। এটা আমরা নকশবন্দিয়া চিশতিয়া তরিকার কিছু বুজুর্গ হলে ওটাও সবক দিন খেয়রে বলে যে মানুষ কইব হুজুর আমার বড় দিল অশান্তি, দিল খালি অশ্বাস, বালা কাম করতাম পারি না, দিলে খালি বাদ রাস্তা বাইটানের, ও বন্দারে কইবা শয়তানে এর কলব দিলটা নষ্ট করিলার, শয়তানে মানুষের নষ্ট করিলার। তখন সবক দিলেন বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওগু বেশি বেশি করিয়া পড়িতে থাকিও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওগু পড়িতে থাকিও। খেয়াল করছেন মা? এর জন্য আমরা পড়ি সামনে চৈত্র মাস আর বৈশাখ মাস আর নি না কই যায়। আর
আমরা এই সময় তরক দিয়ালে ফড়ই না আপনারা জ তরক দিয়ালে খুব বেশি দেখবা ফড়িবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা কি জানো উপরে বাজ পড়ি যাবে বলা না কি জানো উপরে বাজ পড়ি যাব আমরা মরে যাই মাত সমঝা জাননি জি সারা মাতটা বুঝা জাননি কিছু আচ্ছা যাও এর কারণে বিশেষ করে আপনারা বাদের ওয়াজও কিন্তু সারায় জাখরা খাইবা বুঝেছেন আমি বেশ জাখরা করতে পারতাম না যুক্তিবাদী ইয়ালে খাওয়া নেওয়াতে বুঝতে পারতাম না মাথা লাগবে হয় যুক্তিবাদী ইয়ালে সবার ঘুম যাইব কি আর আমার টাইমে কিছু ঘুম আইব অসুবিধা নেই বুঝেছেন আমি বেশ ঘুম ভাঙাইতাম পারি না যাই হোক আল্লাহ তৌফিক দাও আমি আবো আরম্ভণী আবো কিছু আরম্ভণীর মাতি আর আবার হইয়া গেছে ওয়া সারা উড়িয়া গেছে এর কারণে আপনারা চাহ খাবার শেষ হইতো তোরা মনোযোগ দিয়ে আপনারা এবার খেয়াল করবা আমি যাইমো আমার কবরিস্তানের সম্পর্কে আলোচনাত আমি যাইয়া কোরআনের শেষ হয়ে গেছে চাহ খাবা যাই হোক তে আমি আমার বিষয়ের উপরে যাই গিয়ে পুরা ও যাই আর গিয়া কবরিস্তানের ফজিলত ও কবরিস্তান তাকিয়া খাবারে কোরআন পর্যন্ত যাইমো গিয়ে একটানে যাইমো গিয়ে ইনশাল্লাহ যাই হোক আরম্ভনিত গতিকে ধীরে স্তরে একটু চূড়া মাতিয়া যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতা এখন দেখো মৌতকে কেমন কঠিন মৌত তো সোজা না আমরা কইয়ার বাবা মরি গেছেন দেবা মাই মরি গেছেন কয়েকদিন বিছনাত রইয়া আদায় পাইছ মৌত কিন্তু অত সোজা নাই মৌত বহুত কঠিন বহুত কঠিন কিতাব দ্বারা বোঝা যায় হাদিস শরীফে আইছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তার মধ্যে একটা মুজিজা আসলো হযরত ঈসার কবর থেকে মৃত ব্যক্তি হল তুলিয়া তান কথাবার্তা করতে করতে বুঝ পাইছিল আমরা কেউ কবরস্থানে যাইবা নি কবে জি না অমুক নয় আমার জন্য উঠিয়া দৌড়লি হইবাই না না তাই কবর থেকে মৃত ব্যক্তি তুলিয়া কথাবার্তা করতে পারতা তুলিয়া দেখাইতে পারতা অতটুক মুজিজা আসলো হযরত ঈসা একদিন কিছু সংখ্যক ঈসার কাছে এক শ্রেণীর মানুষ গিয়া কইলা ঈসা আপনি শুনছি খবরটা কি মানুষ তুলিয়া কথাবার্তা করতে পারেন দেখাইতে পারেন দেখি একটু আপনি আমরা দেখা পাচ্ছেন বলে খোসান কোন খবর বলে তারা একটা পুরাতন একটা খবর দেখাইছে ও তাই পুরাতন কবর গিয়া ডাক দিলা এ কবরবাসী ই কবর খে তুমি আসো উঠো চাই প্রথম এক ডাক দিছ নাই ও কবরবাসী তুমি আবার উঠো চাই নাই দুই ডাকর সময় নাই 3 নম্বর ডাকর সময় একজন মানুষ কবর থেকে উঠিছ থরথরাইয়ালা হাফিতরা খবর থেকে উঠিছ উঠার পরে হযরত ঈসা পরিচয় দিলা হইলে আমি এলাম গে ঈসা আমি তোমারে ডাক দিছি তুমি ডাকর ফয়লা সাড়া দিলাই না আর তোমার নাম কি তা খোসাই তুমি যেন আমি ডাক দিলাম প্রথম ডাক নাই দ্বিতীয় ডাক নাই উঠিলাই না কারণটা কি তা হযরত ঈসা যখন হইলা ও সময় কবরবাসী সেই বন্দার তাকে আওয়াজ আইল আপনি যেই সময় প্রথম ডাক দিছেন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মনে করছি কিয়ামতের ডাক পড়ে গেছে 2 নম্বরে যখন ডাক দিছেন মনে করছি কিয়ামতের ডাক পড়ে গেছে 3 নম্বর ডাকর সময় আমি আল্লাহর কুদরতে আল্লাহর সাহায্যে আমি আপনার খেদমতে আমি হাজির হইলাম বলে আচ্ছা হোসেন দেবা তুমি খেনে তরতরাইয়া কাফিতরা বলে কিয়ামতের ডরে আল্লাহর বান্দা কবরবাসী কিন্তু কিয়ামতের ডরে তাই খালি তরতরাইয়া কাফিতরা আর যেই সময় ঈসা ডাক দিছন মনে করছন বলে কিয়ামতের ডাক পড়ে গেছে কিয়ামতের দিন যত ডরাইতরা আচ্ছা তোমার নাম কি বলে আমার নাম হইল সাম বলে কত বছর থাকি কবরের মধ্যে আসো বলে 400 বছর থাকি কবরের জিন্দগির মধ্যে আছি আচ্ছা রে বাসা হোসেন তোমার মাথার চুল গেছেন এখানে সাদা আমার একটু হোসেন বলে আমি একমাত্র চিন্তা করতে করতে কিয়ামতের চিন্তা আমার কবরের হালত চুল পর্যন্ত সাদা হয়ে গেছে গিয়া আচ্ছা কবরের মধ্যে 400 বছর থাকি আসো হোসেন কবরের হাল সম্পর্কে আমার হোসেন ও সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর ছেলে আওলাদ সামনে জবাব দিলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর ছেলে হইলা গে 4 জন সাম হাম ইয়াফিস কানান সাম হইলা গে জেন এই কবরের মধ্যে আসলা থানার ডাক দিয়া তুলা হইছে সামর বংশধর পৃথিবীর মধ্যে সারা খালো মানুষ খালো কইতে আমরা যারা এই মহফিল খালা আছি এরা নাই সুদান সেনেগাল সাউথ আফ্রিকার মানুষ যেটা খালা খালা হাবশর মধ্যে আসন যারা খালা খালা মানুষ এই খালা মানুষ যেটা আসন এই খালা মানুষগুলো আল্লাহর বন্দেগান জানিয়ারা হকা সারা হইলা গিয়া সামর বংশধর হামর বংশধর হইলা পৃথিবীর সারা সুন্দর মানুষ
হইলার বা শাম হোসাইন তুমি আমারে খবরের মধ্যে খবরের হাল সম্পর্কে সামে হইলা বলে ওইসা খবরের মধ্যে আসি বহুদিন থাকি খবরের মধ্যে কোনো আজাব বুঝিয়ার না, কিন্তু আজ থাকি 400 বছর আগে আমার আজরাইলে টান মারিয়া জানটা বাহির করিয়া নিতে সময় শরীরের মধ্যে যে বেদনা সৃষ্টি হয়েছিল এই বেদনাটা এখনো পর্যন্ত আমার শরীরের মধ্যে বেদনা রয়েছে। আজরাইলে 400 বছর আগে জান নিতে সময় যে টান মাসলা শরীর গাইল হইছিল বেদনা হইছিল ও বেদনায় এখনো পর্যন্ত আমারে বড় কষ্ট দেয় বুধ ভাইদ্রারি। এর লাগি বাবা আজরাইলে জানটা টান মারিয়া বাইর করিয়া নিতে সময় কষ্ট আছে। একটা শাল যদি শরীরের মধ্যে যদি ঢুকে, শরীরের মধ্যে যদি একটা যদি কোনো জিনিস ঢুকি যায় টান মারিয়া বাইর করতে কতটুকু কষ্ট হয়, ঠিক তেমনি ভাবে বাবা জানটা ভিতর থাকি বাহির হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের জীবনের মধ্যে বহু ধরনের কষ্ট হয় বাবা। এর লাগে আজরাইলে জান নিতে সময় কত কত কষ্ট হইব। 400 বছর থাকি সামে কইতে আমার বড় কষ্ট। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দেখ যাতে আমরা আসানোর সহিত আমরা জানটা কবজ হয়।